দেবীপক্ষের সূচনা একদম। তো কি করলেন আজকে? পিতৃতর্পণ করলাম। পিতৃপুরুষ যে একটা আমাদের কাছে যে একটা মানে প্রাপ্য, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি এতদিনে তারা সহানুভূতিশীল করে আমাদেরকে বড় করে মানুষ করেছে, তাদের প্রতি আমাদের এটা যে কর্তব্যবোধ, সেই কর্তব্যবোধটাকে আমরা আজ সমর্পণ করলাম। প্রতি বছর এভাবেই আমরা আমাদের পিতৃপুরুষের প্রতি অমোঘ মানে একটা শ্রদ্ধা, সেটা আমরা যত্ন সহকারে করে থাকি। এটা কোথায় করলেন? এটা আমাদের রূপনারায়ণের তীরে, গঙ্গার ঠিক সংযোগস্থলের পূর্বে, সেখানে আমরা পিতৃতর্পণ করলাম। আপনার নাম? আমার নাম মন্টু মণ্ডল, পূর্ব মেদিনীপুর, তমলুক। দেবীপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা, এই পূর্ণ মহালগ্নে যে তর্পণ করতে এসছে, কিভাবে তর্পণ করাচ্ছেন কি বলবেন? এটা হচ্ছে মহালয় তিল তর্পণ করানো হয় পিতৃপুরুষের, তাদের আত্মা শান্তি করার জন্য, তাদের নামে উদ্দেশ্য স্বর্গজ্ঞ আত্মা শান্তি করার জন্য জল দেওয়া হয়। তিল তর্পণ দান করতে হয়, কি কেউ আবার ফল দান করে, যে যেমন পারে সেটা করে। সেই জন্য করতে হয়, মহালয় প্রতি বছরই করা হয়, যাতে তাদের আত্মা শান্তি থাকে, সেই কামনার জন্যই বাড়ির ছেলে বলো, স্ত্রী বলো, যে যেমন যার ব্যক্তি যায় তাদের নামে করতে হয়। এটা হয় পিতৃপুরুষের প্রতি বছর হয়ে যাচ্ছে। অমাবস্যা সেই সময় সেভাবে দেবী পক্ষ শুরু হবে, এই করে চলে আসতেছে। এটা কোথায় করছেন? কি অসুবিধা হচ্ছে? অসুবিধা কিছু ভালোই হয়, সব কিছু। জলটা যে জলের প্রবলেম আছে, জলটা যেহেতু সামনে থাকে সেটা হয়, এটা অনেকটা দূরে আসতে হচ্ছে, নদী কি অনেকটা পিছিয়ে গেছে। নদী অনেকটা পিছিয়ে গেছে, হ্যাঁ। ফলে মানুষকে কি হেঁটে আসতে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। এটা কি এটা কোন নদী? এটা রূপনারায়ণ। কিভাবে মানুষ আসছে? হেঁটে হেঁটে আসতেছে, অন্ধকারও মানুষ চলে আসতেছে ভোর 3টার সময় লাইট জ্বালিয়ে গেলে। আপনার নাম? তাপস কুমার সিদ্ধান্ত।